বিজেপি নেত্রীকে ধর্ষণ ও মৃত্যুতে প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হওয়া বিজেপি নেতাকে পাশে নিয়ে নির্বাচনী প্রচার বিজেপি প্রার্থীর, বিতর্ক ইন্দাসে। আবারও বিতর্কের মুখে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খা। সোমবার ইন্দাসে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে ভোট প্রচার উপলক্ষে একটি মিছিল করতে দেখা যায় বিজেপি প্রার্থীকে। এই মিছিলে প্রথম সারিতে বিজেপি প্রার্থী এবং ইন্দাসের বিধায়কের পাশে হাঁটতে দেখা যায় দলের সম্পাদকের পদ থেকে বহিষ্কার হওয়া সোনামুখীর বিজেপি নেত্রীকে। ধর্ষণের ও মৃত্যুতে প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হওয়া নেতা তরুণ সামন্তকে। সম্প্রতি সোনামুখীর এক বিজেপি নেত্রীকে দলের বড় পদ পাইয়ে দেওয়ার নাম করে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছিল বিজেপি নেতা তরুণ সামন্তের দিকে। চলতি বছরের 23শে জানুয়ারি নিজের বাড়িতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে ওই বিজেপি নেত্রী। বিজেপি নেত্রীর স্বামী সোনামুখী থানায় অভিযোগ করে তার স্ত্রীকে মৃত্যুতে প্ররোচনা দেয়। তৎকালীন সময়ে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির সম্পাদক তরুণ সামন্ত। অভিযোগের ভিত্তিতে ওই বিজেপি নেতাকে গ্রেপ্তারও করা হয়। পরে জামিনে মুক্তি পান ওই বিজেপি নেতা। গ্রেপ্তারের পর জেলা বিজেপির সভাপতি তথা ওন্দা বিধানসভার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা জানিয়েছিলেন, রাজ্যের নির্দেশে তরুণ সামন্ত যে পদে ছিল সেই পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। এবার লোকসভা নির্বাচন দোরগোড়ায় আসতেই বিজেপি প্রার্থী সৌমিত্র খায়ের সাথে ভোট প্রচার করতে দেখা যায় অভিযুক্ত ওই বিজেপি নেতাকে। তারপরেই নিন্দা ও বিতর্কের ঝড় বিরোধী মহলে। প্রত্যেকেরই প্রশ্ন, কিভাবে দলেরই এক মহিলাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হওয়া নেতাকে বিজেপি প্রার্থী দলীয় কর্মসূচিতে রাখেন। তবে বিরোধীরা মনে করছেন এটা সৌমিত্র খা ভোট প্রচারের জন্যই এই নিম্নমানের কাজ তিনি করেছেন। সৌমিত্র খায়ের দাবি, ও তো এখনো দোষী নয়, ওর থেকে সে জামিন পেয়েছে। কেউ রাস্তায় হাঁটলে তাকে তো আর বাধা দেওয়া যায় না। দলের কোনো পদে নেই। কেউ যদি ভারতীয় জনতা পার্টির হয়ে মিছিলে হাঁটে সেটা আমার কিছু বলার নেই। আর এই নিয়ে বিজেপিকে তীব্র কটাক্ষ করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি দিব্যেন্দু ব্যানার্জি বলেন, এই ধরনের লোক ছাড়া ওদের লোক নেই, এরাই তো বিজেপির মুখ। বিজেপির যা কালচার, সেই কালচার মেনেই ওরা কাজ করে চলেছে। অন্যদিকে বাঁকুড়া জেলা প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক দেবু চ্যাটার্জি বলেন, আমরা মহিলাদের মা দুর্গা হিসেবে দেখি, আর একজন নারীর সম্মান নষ্ট, আত্মহত্যায় প্ররোচনা দেওয়া, সেই ধরনের মানুষকে নিয়ে মিটিং মিছিল করা ঠিক নয়। এটা যেমন বিজেপি কর্মীদের কাছে ভুল বার্তা যাবে, তেমনি সমাজের কাছেও ভুল বার্তা যাবে বলে জানান তিনি। বাঁকুড়া বিষ্ণুপুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট, এস নিউজ বাংলা। মানুষের দরবারে পৌঁছানো, মানুষের দরবারে মানুষের কাছে গিয়ে ভারতীয় জনতা পার্টির হয়ে ভোটের জন্য আবেদন করা। ও তো এখনো দোষী নয়, কোর্ট থেকেই সে জামিন পেয়েছে। সে রাস্তায় হাঁটলে, মিছিলে কেউ যদি আসছে তাকে তো আর বাধা দেওয়া যায় না। দল থেকে সভাপতি তাকে বহিষ্কার করেছিল। দলের তো আমি তো বললাম না, দলের তো এখনো পদে নেই। কেউ যদি আপনার আমাদের ভারতীয় জনতা পার্টির হয়ে মিছিলে হাঁটে এবং কোর্টও এখনো সেখানে কোনো ব্যাপার নেই। আমার সেটা আমি তো আপনাকে বললাম যে কেউ যদি মিছিলে হাঁটে সেটা আবার কিছু বলার নেই। বিজেপি প্রার্থী সৌমিত্র খা বল। ব্যাপারটা হচ্ছে, এরকম লোক ছাড়া তো ওই দলে ভালো লোক নেই, এরাই তো বিজেপির মুখ। কারণ কি, যে অভিযুক্ত নেতা কদিন আগেই কর্মী, বিজেপির মহিলা কর্মী তার দ্বারা আক্রান্ত, সেই অভিযোগে যিনি অভিযুক্ত এবং দল যাকে বহিষ্কার করে, দল সাসপেন্ড করেছে বা বহিষ্কৃত করেছে, তো তাকে নিয়ে হাঁটছে। এটাই তো বিজেপির কালচার। বিজেপির যে কালচার, সেই কালচারেই ওনারা কাজ করে যাচ্ছেন। তো এরাই তার বিজেপির মুখ, এবং এই মুখ নিয়েই তাদেরকে ভোট করতে হচ্ছে। নাহলে বিজেপিতে যাকে বহিষ্কার করা হয়েছে দল থেকে, এবং কর্মী, বিজেপির মহিলা নেত্রী, অভিযোগটা নেত্রীর উপর আক্রমণ। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে সেই অভিযুক্ত বিজেপির যে নেতা, তাকে নিয়ে যদি ভোট করতে হয়, তাকে যদি প্রচারের মুখ করতে হয়, তাহলে বিজেপির অবস্থাটা কোন জায়গায়, এটা তাদের বিজেপির লোকরাই বুঝুক, বিজেপির কর্মীরা, বিজেপির যারা আছেন তারাই বুঝুক যে বিজেপির কোনো মুখ আর খুঁজে পাওয়া যাচ্ছে না যাদেরকে নিয়ে বিজেপি ভোট করবে। এটা
তো একটা অত্যন্ত নিন্দনীয় ব্যাপার। সে যিনি একজন অভিযুক্ত, দল যাকে বহিষ্কার করেছে, তাকে নিয়ে যদি ভোট প্রচারে বেরোতে হয়, তাহলে এখানে তো বোঝাই যাচ্ছে যে বিজেপির দলটার কোন জায়গায় বিজেপি গেছে এবং বিজেপির কালচারটা কোন জায়গায় কি জায়গায় আছে। এটা আমাদের কর্মীদের বঞ্চনা করা হচ্ছে। নিঃসন্দেহে কর্মীরাই বুঝুক, বিজেপির হয়ে যারা গলা ফাটাচ্ছে এখনো, তারা বুঝুক যে দলটা কোন জায়গায় গেছে। নেতার দ্বারা কর্মী আক্রান্ত হচ্ছেন, লাঞ্ছিত হচ্ছেন, এইরকম যে অভিযোগ, সেই অভিযোগের যে সমস্ত নেতা, তাদেরকে নিয়ে যদি দল এখনো চলে, তাদেরকে মুখ করে যদি দল ভোট বৈতরণী পার করতে চায়, তো সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপির কর্মীদেরই উপলব্ধির বিষয়। সাধারণ কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা, 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি। রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।